ঘুমের মধ্যেই টের পেলেন সুবিনয়। টের পাওয়াটা যে খুব গভীর হলো তা নয় অবশ্য, একটা তরঙ্গ যেন যাওয়া আসা, স্বচ্ছ চাদরের মতো, কুয়াশার মতো যন্ত্রণার ঢেউ বুকের বাঁ দিক ঘেঁষে। কিছু একটা স্বপ্ন দেখছিলেন তিনি, খুব অস্পষ্ট। ছোট্ট তুতান হাঁটি হাঁটি পা তুতান হাঁটে দেখে যা, ছন্দা গাইছে, ওর গানের গলা নেই। সেই বিয়ের সময় পাত্রী দেখতে গিয়ে সুবিনয়ের বাবা জিজ্ঞেস করেছিলেন, মা তুমি গাইতে জানো? ছন্দার সেই অসহায় দৃষ্টি এখনও মনে পড়ে সুবিনয়ের। পাশ থেকে পিসি বলে উঠেছিলেন, আচ্ছা আচ্ছা থাক, বাড়ির বউ, সংসারটা গুছিয়ে করতে পারলেই হলো, নাচ গান কী হবে। বাবা আর কথা বাড়াননি। অথচ সুবিনয় জানেন, তার পরম বৈষ্ণব বাবার ইচ্ছে ছিল ছেলের বউ গান জানবেন, কালোয়াতি দরকার নেই। মাঝে মাঝে সন্ধেবেলায় কাছে বসে দুকলি কীর্তন গিয়ে শোনাবে। আর ঘুমোয় না মন, মাথা ঘুরে কতদিন রবি অচেতন। সুবিনয়ের মধ্যবিত্ত বাবার নাগালের মধ্যে অতি সাধারণ মধ্যবিত্ত স্বপ্ন। তা বলে কি সব স্বপ্ন পূরণের দায় থাকে কারো? না থাকতে হয়? সেসব পুরনো কথা। এখন যন্ত্রণার ঢেউটা আবার হানা দেওয়ার মাঝের সময়টুকুতে সুবিনয় স্বপ্ন দেখছেন। ছন্দা ভাঙা গলায় গাইছে, আয় রে তোরা দুষ্টু ছেলে, দামাল ছেলে আয়, দেখবি রে আয় তুতান চলে টলমল পায়। তুতান হাঁটছে, দু পা এগোতে গিয়ে ধূপ করে বসে পড়ছে লাল মেঝেতে। উঠে দাঁড়িয়ে আবারও হাঁটছে। ছেলেটা হাঁটতে হাঁটতে কবে এত বড় হয়ে গেল কে জানে। ব্যথাটা ফিরে আসছে আবারও, চিনচিনে, আগের চেয়ে তীব্র। তুতান স্কুলের গাড়ি এসে গেছে, তুতান ভূগোলের হোমওয়ার্কটা আজ জমা দিবি কিন্তু, তাড়াতাড়ি কর তুতান, এত স্লো হলে হবে নাকি। সন্ধ্যা ছুটছে। যেন সম্ভব হলে তুতানের স্কুলের গাড়িটাতে ওই চড়ে বসে। তুতানের হেলদোল নেই, একটা একটা করে পা ফেলছে। ওর পায়ে যেন কেউ 10 কেজির বাটখারা বেঁধে দিয়েছে। বাসে ওঠার মুখে ঘুরে তাকাচ্ছে তুতান। দুই চোখে কি অভিযোগ কে জানে। সুবিনয় জানেননি, ছন্দা জানতে চায়নি। ব্যথা ব্যথা, তীব্র যন্ত্রণা। হাত বাড়িয়ে ছন্দাকে খোঁজেন সুবিনয়। নেই, থাকার কথাও নয়। গত বছর ছন্দা দীক্ষা নেওয়ার পর থেকেই শোয়ার ঘর আলাদা হয়েছে দুজনের। জেনারেল লাইনে পড়বি? সে কি রে, লোকে কি বলবে। 17 তুতান, রোগা তত্তরে মুখখানা, কোমল, সব যেটে গোফের রেখা, স্বপ্নালু চোখ, নরম ভীতু। কেমিস্ট্রি অনার্স নেব মা, ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার ইচ্ছে আমার নেই, অনেক দূর অবধি পড়ব, রিসার্চ করব। জয়েন্ট দিবি না? সন্ধ্যা যেন অবাক হতেও ভুলে যান, হাঁ করে তাকিয়ে থাকেন ছেলের মুখের দিকে। প্লিজ মা, আমাকে জোর করো না। জোর জোর করছি তোকে? সারাটা জীবন তোর পিছনে বৃথাই সময় নষ্ট করলাম বল। তোর বুট্টু দাদা, তিন্নি দিদি, পাশের বাড়ির অঙ্কনবতী জয়েন্টে চান্স পেয়ে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ছে। বুট্টু দাদা ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরিও পেয়ে গেছে, শুরুতেই বছর 4 লাখের প্যাকেজ। বড় মামি ফোন করে সকলকে জানাচ্ছে বড় মুখ করে। সেখানে তুই আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কী করে? 17 বছরের তুতান তাকিয়ে আছে বাবার দিকে। সেই দৃষ্টিতে বিস্ময়, প্রার্থনা, অসহায়তা। সুবিনয় চোখ নামিয়ে নিচ্ছেন। তুতানের দৃষ্টি বদলে যাচ্ছে ধীরে ধীরে। না তাকিয়ে অনুভব করতে পারছেন তিনি ঘৃণা, তীব্রতর। ব্যথাটা বাঁ হাত বেয়ে গলিত লাভার মতো নামছে, গলা বেয়ে ঘাড় বেড়ে উঠছে চটচটে আলকাতরার মতো, যেভাবে তরল চুম্বক ওঠে লোহার বেড় দিয়ে।
সেদিন সুবিনয় পারেননি প্রতিবাদ করতে। দুর্বল পুরুষ তিনি। ছন্দা আলোকময়ী, সুবিনয় নিভৃতচারী। ছন্দা সবলা, নিজের দাবিটুকু সুদে আসলে উসুল করে নিতে জানে। ছন্দার প্রবল ব্যক্তিত্বের সামনে দিনের পর দিন আরও বেশি সংকুচিত হয়ে পড়েছেন সুবিনয়। সংকোচনের সেই যন্ত্রণা মস্তিষ্কের গহ্বর ছুঁয়েছে। কৃষ্ণ গহ্বর, স্কাল্পটার গ্যালাক্সি, অন্ধকার। সেই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে গুঁগিয়ে গুঁগিয়ে কেঁদে চলে ছন্দা। কি চেয়েছি, কতটুকু পেয়েছি এই সংসারে এসে? দিয়েই গেছি। সেই দেয়াটুকু তোমরা নিজেই হাত পেতে নিয়েছ। কখনো ভেবে দেখেছ আমারও কিছু পাওয়ার ছিল? তুমি ভেবেছ? তোমার বাবা ভেবেছেন? কেউ না। আমিও কিছু চাইনি, চেয়ে লাভ হবে না বলেই চাইনি। শুধু জানতাম আর কেউ না থাকুক, আমার তুতান থাকবে আমার জন্য। আমার কষ্টটুকু না পাওয়াটুকু বুঝবেও। আর যখন সেটুকু চাইছি তখন দেখি ও মা, কবে যেন তলে তলে ছেলেও তোমাদের দলে যোগ দিয়ে বসে আছে। ছিলে তুমি? কতটুকু তুমি জানো ওকে, যে আজ বাবার অধিকার ফলাতে চাইছো? তুতান তোমাকে উকিল খাড়া করেছে না? আহ, কি যন্ত্রণা! ছন্দা এসব বলো না, কষ্ট হচ্ছে আমার। অধিকার? কিসের অধিকার? ছেলেটাকে একটু নিজের মতো বাঁচতে দাও, শ্বাস নিতে দাও। ও কি তোমার সম্পত্তি, স্থাবর কিংবা অস্থাবর? ও নিজের সিদ্ধান্ত নিতে পারে। দয়া করো। ইঞ্জিনিয়ারিং কলেজ, ইলেকট্রিক্যাল, বদলে গেছে তুতান। চুপচাপ, কৈশোর থেকে এক লাফে বার্ধক্যে পৌঁছে যাওয়া। তুতান চুপচাপ, লাফ নাকি উত্তেজনা? উড়ে চলেছে তুতান, বলে ওঠে, আকাশ ছাড়িয়ে ছুটে চলেছে তুতান। আকাশ ছাড়িয়ে মহাকাশ, আলফা সেন্টার ছাড়িয়ে চাকরি, 6 লাখ প্যাকেজ। ফোন যাচ্ছে একের পর এক। ছন্দা হাসছে, হেসেই চলেছে। আগে কখনো এত হাসতে দেখেনি ছন্দাকে। বলতে ইচ্ছে হতো, ছন্দা এত হেসো না, তোমার গাল কুঁচকে যাচ্ছে, চোখ দুটো জ্বলছে, দাঁত বেরিয়ে আসছে। ভয় করছে আমার, একটু স্থির হও। তুতান তবু ওরা থামাচ্ছে না। 7 লাখ, 8 লাখ, 10, 15, 20, 30, 50। লন্ডন, কানাডা, জার্মানি, বস্টন, ডলার, পাউন্ড, ইউরো। ছন্দার হাসিও চওড়া হতে থাকে। ঢেকে ফেলেছে সুবিনয়ের পৃথিবী। ঘরে কোনো সুবিনয়, আরও সেঁধিয়ে যাচ্ছেন ঘরের নিভৃত কোণে। দেওয়াল আঁচড়াচ্ছেন নখের ভিতর, ঢুকে যাচ্ছে বালি, সিমেন্ট, রক্তক্ষরণ। শিরায় সংবাহিত হয়ে ছড়িয়ে পড়ছে বিষ, যন্ত্রণা। উফ!